তখন আমার বয়স 6 কিংবা 7। আচ্ছা, আমি একটা হাফ প্যান্ট আর একটা গামছা পেঁচানো ছিল আমার শরীরে, তখনই সে আমার এই প্রস্তাবটা দিছে। আমার উপর টর্চার শুরু করতো, মানে মারধর করতো, আচার দিতে দিতে আমার কোমর ভেঙে ফেলাইছে। আপনার নিজের মায়ের চেহারা মনে আছে? না, অতটা মনে নেই, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমার আম্মু একটু সুন্দর। বাবা? আমার বাবার আমি চোখেই দেখিনি, সে কাজের জন্য বিভিন্ন বাইরে থাকতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আমাদের যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং একই সাথে মেইল অ্যাড্রেস, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার নামটা একটু বলেন প্রথমে। নীলু। নীলুটা কি বাপ মায়ের দেয়া নাম? এটা আমার বাপ মার দেওয়া। বাপ মার দেয়া নাম, নাম চেঞ্জ হয়নি? নাম চেঞ্জ হয়েছে, কিন্তু নীলু নামটাই আপনার অরিজিনাল নাম। ওকে, ঠিক আছে। মায়ের নাম? রানী। রানী। আম্মুর বান্ধবীর নাম? তানিয়া। জন্ম জেলা? আমাদের বাড়ি আমি বরিশাল, হারাইছি গুলিস্তানের থেকে। বরিশাল হচ্ছে আপনার জন্ম জেলা তার মানে, আর হারাইছেন হচ্ছে গুলিস্তান থেকে। ছোটবেলার ছবি বলতে কোনটা আপনার ছবি এখানে? এই যে ওই যে যেটা খারাপ হয়েছি। মানে কোলে নিয়ে আছেন যেটা বাচ্চা, ছোট বাচ্চা, নাকি আপনি কোলে নিয়ে আছেন? আমি কোলে নিয়ে আপনি কোলে নিয়েছেন, আপনার চেহারার সাথে মিল আছে। এই যে কোলে নিয়ে যে আছে, এইটা ওনার হারাই যাওয়ার পরের ছবি। কি হয়েছে একদম প্রথম থেকে বলেন তো আমাকে। আমার ছোট একটা বোন আছে, ছোট বোনটার বয়স 4 কিংবা 5 মাস, মানে আমার অনুমান, মানে আমার অতটা মনে নাই। আচ্ছা। কিন্তু ছোট বোন আছে, তখন ওই তানিয়ার সাথে আমার আম্মু আমরা ভাড়া থাকতাম একসাথে গুলিস্তানে। তখন আমার আম্মু বলতেছে কি আমার ছোট বোনটারে আমার নানুর বাসায় দিয়ে আসবে দেশে। এখন ওই তানিয়ারে বলছে কি তুই আমার মেয়েটা, বড় মেয়েটাকে 2 দিনের জন্য রাখ, আমি ছোট মেয়েটার নাম জানি কি আমার মনে নাই, রাজদেশ, কিন্তু বলছে কয় তুই রাখ, আমি আমার ছোট মেয়ের দেশে দিয়ে আসি, 2 দিনের ভিতরে আমি আসবো, তুই ওরা রাখ। তো আম্মু গেছে পরে, তখন আমার আম্মুর ওই তানিয়া বান্ধবী সে আমার ওখান থেকে নিয়ে পালায় আসছে হলো গা গোলাপবাগ। ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, ওনার কোনো বাচ্চা ছিল না। বিয়ে শাদী করা মানুষ হ্যাঁ, ছিল? বিয়ে ছিল। তাহলে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে আসছে এটা, নাকি শুধু উনি একাই আসছে? উনি একা আসছে। পালাই নিয়ে আসলো কিভাবে বুঝলেন আপনি? মানে পালা নিয়ে আসে আমার আম্মু যখন দেশে চলে গেছে, আমার ছোট বোনটা, তখন ও কি করছে, গুলিস্তান থেকে আমাকে গোলাপবাগ নিয়ে আসছে। নিয়ে এসে আমার উপর টর্চার শুরু করতো, মানে মারধর করতো। আবার ওর হাজবেন্ডের নাম আলমগীর, ও আমার তুলে আচার দিত, আচার দিতে দিতে আমার কোমর ভেঙে ফেলাইছে। কেন এটা করবে কেন? মানে আমার উপর অনেক অত্যাচার করতো। না, কিন্তু আপনাকে নিয়ে এসে এরকম করার কারণটা আসলে বুঝতে পারতাম আপনি বুঝতেন স্যার, না? আমি আচ্ছা। জানি না, কিন্তু আমি এত কিছু, কিন্তু ওর কোনো ছেলে মেয়ে ছিল না সেটাও আমার মনে আছে। তখন আমার বয়স 6 কিংবা 7, আমার সবই মনে আছে। তখন এখন বর্তমানে যাকে আমি আম্মু ডাকি, তার আম্মু মানে আমার নানু, একই বাসা ছিলাম। তো ওই নানুর বাসায় যে আমি পলাই থাকতাম, যখনই দেখতাম আলমগীর আসছো তখন তার বাসায় পলাইতাম মায়ের ডর, মানে আইসে আমার মারতো। তখন কয়েকদিন ওনার বাসায় পালাইছে, উনি আমার আদর করতো, খাওয়াইতো। তারপর একদিন বলে কি তুই আমার মেয়ের বাসায় যাবি? আমি কই মেয়ে? কয় কি দেন? হ্যাঁ, আমার মেয়ের একটা ছেলে। তখন এই বর্তমান আম্মু যে সে আবার প্রেগনেন্ট ছিল। আমি বলছি হ্যাঁ তাহলে নানু আমার নিয়ে চলেন। তখন তার আমি নানু কই ডাকতাম, আমি কই আমার নিয়ে চলেন, হ্যাঁ থাকলে আমার মেয়েরা ফেলাইবো। আর আমার আম্মু কই আমি তো জানিও না, ছোট ছিলাম তখন। সে তার ছোট ছেলে, মানে আমার মামা, এখন বর্তমানে যাকে মামা ডাকি, তার দিয়ে আমার সকালবেলা পাঠাই দিছে। তখন আমি একটা হাফ প্যান্ট আর একটা গামছা পেঁচানো ছিল আমার শরীরে, কারণ মারতো। তো আমি জামা কাপড় আর নিয়ে আসি না। সকালবেলা মানে আমার মারছে, তখন আমি পালাই গেছি নানুর ঘরে। আমি কই নানু এখন আমার মারছে, তখনই সে আমার এই প্রস্তাবটা দিছে যে তাহলে তুই আমার মেয়ের বাসায় যাবি, মেয়ে কোনো বাচ্চা, একটা ছেলে আছে, কোনো মেয়ে নেই। তো ওনার বাসায় আসছি এখন বর্তমান যে আম্মু, কিন্তু উনি আমাকে কোনো টর্চার করে নাই। মানে এত বছরে আমি আমার আপন বাপ মারে খোঁজার প্রয়োজন মনে করি না, কারণ সে আমার মেয়ে হিসাবে আদর করতো। এই যে এখন যে বর্তমান মা আছে রাশিদা, সে মেয়ে হিসাবে আমাকে আদর করতো। তার হাজবেন্ড আমি বাবা ডাকি, মানে তার আম্মু ডাকি, তার হাজবেন্ড আমি বাবাই ডাকি। তো ওনার মিথ্যা কথা বলে লাভ নেই, উনি অনেক চেষ্টা করছে আমার পড়াশোনা করার জন্য, কিন্তু আমি পড়াশোনা করি নাই। তার জন্য তার আমার মারধর করতো না, আসলে যে টর্চার সেটাও করতো না। তো 2021 সালে আমার সেই বাবাও মারা গেছে, বর্তমান যাকে আমি বাবা ডাকি সেও মারা গেছে। তারপরে জানবে হোক 2004 একজনের সাথে আমার ইলেকশন হয়েছে, মানে প্রেম করা। তারপর 2007 ফেব্রুয়ারি 1 তারিখে আমরা একা একা ভাগ্যা যায় বিয়ে করছি। তো সংসার করছি 19 বছর সংসার, আমার 4টা মেয়ে এখন আল্লাহ দিলে। কিন্তু মানে একা বিয়ে করছি, শ্বশুর শাশুড়ি প্রথমে মানে নেই। 5 বছর পর আমার মেয়েটার জন্য, মানে যখন আমার মেয়ে পেটে, তখন আমার শ্বশুর শাশুড়ি মানছে, যেহেতু তাদের বংশধর মানছে। আসি আমি এখন এটার জন্য আপনাদের কাছে আসছি যে আমার আপন মা ঠিকানাটা যদি আমি পাই। খালি জানি আমাদের দেশের বাড়ি বরিশাল, কিন্তু জেলার নাম জানি না। আর এখন বর্তমানে যাকে আমি আম্মু ডাকি তাদের বাড়ি, এটা আমার মনে আছে। কিন্তু কথা হলো যে যার কাছে আছেন তাকে ধরে 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 ওই খালাকে খুঁজে বের করা যায় না, তানিয়াকে খুঁজে বের করা যায় না? তানিয়া কই আছেন? আর আপনাদের এই অনুষ্ঠান যদি তানিয়া দেখেও থাকে, আমার মনে হয় না আপনাদের সাথে আসবে, কারণ সে তো আমার অত্যাচার করছে, তার অত্যাচারই তো আমি বাগছি। সে তো না বলে নিয়ে আসলো, সেটাও তো একটা কথা।
এখন কেন যে আমার নিয়ে ভাগলো আমি বুঝলাম, কারণ ওর ছেলে মেয়ে না, ছেলে মেয়ে হিসাবে যদি আমার নিয়ে তো তাহলে তো অত্যাচার করতো না। আচ্ছা, তখন আমার বয়স 6 কিংবা 7। আপনার নিজের মায়ের চেহারা মনে আছে? না, অতটা মনে নেই, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমার আম্মু একটু সুন্দর। বাবা? আমার বাবার আমি চোখেই দেখিনি, সে কাজের জন্য বিভিন্ন বাইরে থাকতো। আপনি এখানে আসলেন কিভাবে আমাদের এই অনুষ্ঠানে? পাশে যে আন্টি আছে না, আন্টির মেয়ে হাবিবা, যাদের সাথে যে ওনারা কথা বলছে ভাইরা, হ্যাঁ। এই হাবিবাকে আমি যা বলছি, হাবিবা আপনাদের অনুষ্ঠান দেখে, তো ওই হাবিবা আরো 3 বছর আগে আমার বলছিল, ভাবি আপনি কি চান এটা? আমি কই না থাক, দরকার নেই, আমি সুখে আছি। কিন্তু এখন আমি হাবিবারে বললাম, হাবিবা এরকম কাকে, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি। ওই আঙ্কেলের মেয়ে আমার সব ঠিকানা তথ্য ধরাই দিছে। ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করতে থাকি, বাট ইনফরমেশন তো অনেক জটিল। আল্লাহ যদি চাইতে হবে। আপনার মায়ের নাম ছাড়া আর কিছুই মনে নেই? না, আপনার মায়ের নাম রানী, রানী। এই হচ্ছে বিষয়। বরিশালের ছিল আপনাদের বাড়ি, আর আপনার মায়ের বান্ধবী তানিয়া এই কাজটা করছে। হ্যাঁ, সো তানিয়া মূলত নিয়ে পালাই গেছে। আমার আম্মুরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আমার আম্মু সবার বড়, তারপর আমার খালা, তারপর আমার মামা। আমার খালারও বিয়ে হয়ে গেছে যখন আমি ছোট, তখন খালা, কিন্তু মামার বিয়ে হয়নি, মামা ছোট ছিল। আমার নানা ছিল না, কিন্তু আমার নানির কাছে থাকতে আমি যে ঘরটার ভিতর থাকতাম আমার নানির বাসায়। কিছু জিনিস নিজের কাছে রেখে দেন, যদি আসে কেউ দাবি নিয়ে, তখন এগুলো পরীক্ষা করে দেখেন। আর আপনার নাম হচ্ছে নীলু, হ্যাঁ। এটাই তো বাপ মায়ের দেয়া নাম। সো এমনও তো হতে পারে এই মা এই অনুষ্ঠানটা দেখেন, অপেক্ষায় থাকেন কালকে এই অনুষ্ঠান। কালকে বলছি কারণ কালকে আমার রেকর্ড হচ্ছে, এটা হতে পারে যতদিন প্রচার হবে তার হয়তো অনেকদিন আগের ঘটনা। আমি একটা স্পটে গিয়েছি, এটা হয়তো আপনারা আরও কিছুদিন পরে দেখবেন, কোন একটা ব্র্যান্ডের কাজে। তো ওখানে একজন লোক এসে দৌড়িয়ে ধরেছে আমাকে, ভাই আপনার সঙ্গে কথা আছে। কি কথা? ভাই আমার বাচ্চার নাম এটা 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 এটা, আমি অপেক্ষায় আছি, আপনারা তো আমার কিছু জানাইলেন না। আমি বলছি আপনি জানাবো কীভাবে? বলছে আমার বাচ্চা হারায় গেছে, আমার বাচ্চার ব্যাপারে তুমি অফিসে জানাইছি। তো আমি বললাম যে আপনার বাচ্চা তো আসতে হবে আমাদের অফিসে, আপন ঠিকানায় যেদিন আসবে সেদিন না আপনি জানতে পারবেন। বলছে এর আগে এই নামে একজন আসছিল কিন্তু বাকিগুলো মিলে নাই। তো ভদ্রলোক জোরে নামাজ পড়ে বের হয়েছেন, আমরা নামাজ পড়ে জাস্ট ওইখানেই ছোট্ট একটা শুটিংয়ের কাজ ছিল। তো উনি এসে পুরো শুটিংটা শেষ হওয়ার পরে এসে উনি এই কথাগুলো বলতেছেন। আমি বললাম আপনার বাচ্চার এখন বয়স কত হতে পারে? তো বললো বাচ্চার বয়স এখন 18-19 হবে, হারায় গেছে সেই ছোটোবেলায় 6-7। বললাম কিছু মনে আছে কিনা? বলছে হ্যাঁ আছে। তাহলে অপেক্ষায় থাকেন, হয়তো কোনো একদিন এই বাচ্চা আমাদের আপন ঠিকানায় আসবে। তো বাবা অপেক্ষায় আছে কবে তার সন্তান এই আপন ঠিকানায় আসবে। তো এরকমও হয়তো বা এমন হতে পারে যে ওনার মা, সে হয়তো, ওনার মায়ের তো কোনো দোষ নাই এখানে, ওনার মা রেখে গেছেন, বিশ্বাসের উপর রেখে গেছেন, ওনার মা হয়তো অপেক্ষায় আছেন তার সন্তান কবে আসবে। তো সেক্ষেত্রে মায়ের নামই যথেষ্ট, আর যে গল্পটা বললো সেই গল্পের ডায়াগ্রামই যথেষ্ট। দেখা যাক কি হয়, আপনি অপেক্ষায় থাকেন, তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।